অনেক দিন পর আজকে আমার বড় ননাস আর মেজো ননাস আমার বাড়ি ঘুরতে এসেছিল। আর এসেই আমার কাছে আবদার করছে যে আমাদেরকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। তারপর ভাবলাম যে ওদেরকে নিয়ে মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। আর ঠান্ডা পড়ার পর আমারও কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম সবাই মিলে আজকে ঘুরে আসি। আর মেলাটা হচ্ছিল আমাদের নদীর পাড়েই। তো ও এত ঠান্ডা নদীর পাড়, মানে বলার মতো না। যাই হোক, আর এদিকে দেখো দোকানগুলো দেখছি আর মনে মনে ভাবছি কি কিনবো। আর আমরা মেলায় এত তাড়াতাড়ি চলে এসেছিলাম যে মেলায় ভিড়ই ছিল না, যে কজনও মানুষ আছে তাদেরকে গোনা যাবে। যাই হোক, তারপর দেখলাম মেলায় ঘোড়া, একবার ভাবছি ঘোড়ার পিঠে উঠবো, তারপর ভাবলাম ঘোড়ার যদি আমাকে পছন্দ না হয় তাহলে তো এক লাথি মারবে, থাক বাবা, তার থেকে উঠবই না। আর এদিকে বর্মশাই বলছিল মেয়ের জন্য একটা হাত মোজা কিনবে, যার জন্য আমরা সবাই চলে গেলাম মোজার দোকানে। আর আমার বড়মশাই বলছে যে মেয়েকে এখনই নাকি হাত মোজা পরিয়ে দেবে, যে ঠান্ডা। যার জন্য দেখো আমার মেয়ের পিসি আর বাবা মিলে মেয়েকে জোর করে পড়াচ্ছে। আর স্টেজটাও দেখো ফাঁকা, চেয়ারে একটা মানুষও বসে নেই। যাই হোক, এত তাড়াতাড়ি চলে এসেছি, উপায় নেই। তো মেয়ের সাথে কিছু ফটো ভিডিও করে নিলাম। তারপর এদিকে দেখো আমার ননাসরা দেখে হাসছে। তারপর চলে গেলাম জুতার দোকানে। জুতার দোকান গিয়ে মেয়ের জন্য এই জুতাটা কিনলাম, পিঙ্ক কালারের। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর নিজের জন্য কিনলাম, আমি তো কিনে ডাইরেক্ট পরেই নিলাম, তোমরা বলো কেমন হয়েছে জুতোটা। তারপর চলে গেলাম ব্রিজে। তো ব্রিজে উঠে আমার ভাগ্নে মানে দেখছে যে ব্রিজটা কতটা পরিমাণে পোক্তভাবে বানিয়েছে, কারণ ও যাতে পড়ে না যায়।